যারা ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি। জীবনের প্রথম এত বড় একটা পরীক্ষা, তাই নতুন নিয়মগুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে পরীক্ষার দিনের টেনশন কিন্তু অনেকটাই কমে যায়। চলুন আজ সে নতুন নিয়মগুলোই একদম সহজ করে জেনে নেওয়া যাক। প্রশ্নটা শুনে হয়তো একটু অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। নতুন নিয়মকানুনগুলো যদি ঠিকঠাক জানা না থাকে তাহলে পরীক্ষার দিন কিন্তু একটা বড়সড় সমস্যায় পড়ার ঝুঁকি থেকে যায়। তাই চলুন আর দেরি না করে নিয়মগুলো জেনে নিই, যাতে এমন কোনো পরিস্থিতির সামনে পড়তেই না হয়। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা কি? অবশ্যই অ্যাডমিট কার্ড। এই একটা কাগজই তো পরীক্ষার হলে ঢোকার চাবিকাঠি। অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই এই ৩টে কাজ সবার আগে করে নিতে হবে। প্রথমে স্কুল থেকে সেটা সংগ্রহ করতে হবে, তারপর নিজের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ, এই সব কিছুর বানান খুব ভালোভাবে মিলিয়ে দেখতে হবে। আর শেষে যে বিষয়ে পরীক্ষা দেওয়া হবে সেই সব বিষয় অ্যাডমিট কার্ডে ঠিকঠাক লেখা আছে কিনা সেটাও ভালো করে চেক করে নিতে হবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথায় আসি। আচ্ছা, ধরুন অ্যাডমিট কার্ডে কোনো ছোটখাটো ভুল চোখে পড়ল, যেমন নামের বানানে একটা গড়বড়, তখন কি করণীয়? তার জন্য কিন্তু একটা ফাইনাল ডেট বেঁধে দেওয়া হয়েছে, যার পরে আর কিছু করার সুযোগ থাকবে না। এই তারিখটা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে, ২৯শে জানুয়ারি। অ্যাডমিট কার্ডে যদি কোনো বানান বা তথ্যে ভুল থাকে সেটা ঠিক করার জন্য আবেদন করার এটাই হলো শেষ দিন। এরপরে কিন্তু এই ছোটখাটো ভুল আর ঠিক করা যাবে না। তো অ্যাডমিট কার্ডের ব্যাপারটা আশা করি পরিষ্কার। এবার চলুন পরীক্ষার দিনের টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, সময় মতো পৌঁছানো যে কতটা জরুরি তা তো আর নতুন করে বলার কিছু নেই। হিসেবটা কিন্তু খুব সোজা। সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই হবে। এরপর 11:15টায় মানে 10:45-এ প্রশ্নপত্র হাতে দেওয়া হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নটা ভালো করে পড়ার জন্য সময় পাওয়া যাবে। আর তারপর ঠিক সকাল 11টা থেকে লেখা শুরু। এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। পরীক্ষার হলের কিছু নিয়মকানুন কিন্তু ভীষণ কড়া, যেগুলো না মানলে পরীক্ষা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এই অংশটা খুব মন দিয়ে শোনা দরকার। স্ক্রিনে যে লিস্টটা দেখা যাচ্ছে সেটা খুব ভালো করে দেখে নিন। এখানে পরিষ্কার করে দেয়া আছে কি কি নিয়ে যাওয়া যাবে আর কি কি একদমই নয়। সঙ্গে অবশ্যই রাখতে হবে আসল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, একটা স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ ক্লিপবোর্ড আর কালো বলপেন। আর যেগুলো একেবারেই নেওয়া যাবে না তার মধ্যে আছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা যে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, এমনকি সাধারণ ইলেকট্রনিক ক্যালকুলেটরও কিন্তু নিষিদ্ধ। এই কথাটা একদম স্পষ্ট করে মাথায় রাখতে হবে। যদি নিষিদ্ধ জিনিসগুলোর মধ্যে কোনো একটাও কারো কাছে পাওয়া যায় তাহলে কিন্তু কোনো রকম সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো দ্বিতীয় সুযোগের ব্যাপার নেই। চলুন এবার এই বছরের সবচেয়ে বড় প্রযুক্তিগত আপডেটটার কথায় আসা যাক। এবার প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্রের এক কোণায় একটা ইউনিক কিউআর কোড প্রিন্ট করা থাকবে। এটা অনেকটা একটা গোপন কোডের মতো, যেটা সরাসরি সেই পরীক্ষার্থীর সব তথ্যের সাথে লিঙ্ক করা থাকবে। এর মানেটা কি বলুন তো? এর মানে হলো, যদি কেউ প্রশ্নপত্রের ছবি তোলে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার চেষ্টা করে তাহলে বোর্ড ওই কিউআর কোড স্ক্যান করে মুহূর্তের মধ্যে ধরে ফেলবে যে এটা কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র ছিল, আর তার ফল সেই পরীক্ষার্থীর পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল। তাই এই ভুলটা করার কথা ভাবা উচিত নয়। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো তার থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ফাইনাল চেকলিস্ট হিসেবে ঝালিয়ে নেওয়া যাক। এই 5টা পয়েন্ট মনে রাখতেই হবে। ১. ২৯শে জানুয়ারির আগে অ্যাডমিটের সব তথ্য ভালো করে মিলিয়ে নিতে হবে। ২. সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে। ৩. মোবাইল, স্মার্ট ওয়াচ এই সব বাড়িতে রেখে আসতে হবে। ৪. ভুলেও প্রশ্নপত্রের ছবি তোলা যাবে না। আর ৫. বাড়ি থেকে বেরোনোর আগে দুবার চেক করে নিতে হবে যে আসল অ্যাডমিট আর রেজিস্ট্রেশন কার্ড ব্যাগে নেওয়া হয়েছে কি। মনে রাখতে হবে, এই নিয়মগুলো জানা আর সেগুলো মেনে চলাই কিন্তু একটা সফল আর চাপমুক্ত পরীক্ষার দিকে প্রথম ধাপ। নিয়মকানুন জানা থাকলে আত্মবিশ্বাস এমনিতেই অনেক বেড়ে যায় আর টেনশনও কমে যায়। এখন নিয়মকানুনগুলো তো আমাদের কাছে পরিষ্কার, তাহলে এবার ভাবার বিষয় হলো প্রস্তুতির এই শেষ সপ্তাহে সেরা কৌশল কি হতে পারে। এই প্রশ্নটা রইল ভাবার জন্য।
সবার পরীক্ষা খুব ভালো হোক, অনেক অনেক শুভকামনা।